হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। ঢালিউড কুইন অপু বিশ্বাস এক সময়ে তার শ্বশুরবাড়ি থেকে 100 ভরি স্বর্ণের গহনা এবং এক কাপড়ে বের হয়ে গিয়েছিলেন সেগুলো রেখে। এরকম কথাটাই অনেক বেশি চাউর ছিল ঢালিউডের। হঠাৎ করেই সেই 100 ভরি গহনা ফিরিয়ে দিলেন তার শাশুড়ি। আজ যেন তার সবকিছু প্রাপ্তির পালা। চিত্রনায়িকা অপু বিশ্বাস এই নিয়ে কখনোই মিডিয়ার সামনে মুখ খুলেননি। তাকে অনেকেই প্রশ্ন করেছিল কি হয়েছিল। আসলে কিছুই হয়নি। চিত্রনায়িকা অপু বিশ্বাস মা হতে চেয়েছিলেন। সুপারস্টার শাকিব খান চেয়েছিলেন স্টারডাম, চেয়েছিলেন তার নেম ফেম, চেয়েছিলেন তিনি অনেক বড় তারকা হতে। বাবা হলে কিংবা বিয়ে করেছেন এটা জানাজানি হলে তার খ্যাতি নেমে যেত কিংবা তাকে কেউ আর পছন্দই করতো না। এই ব্যাপারটা তার মাথায় কেমন করে যেন গেঁথে গিয়েছিল। তিনি মনে রাখতে পারেননি ঢালিউডে, বলিউডে, হলিউডে অনেক তারকাই অনেক ঘর, সংসার, বাচ্চা সবকিছুর পরেও তারা স্টার হয়েছেন। শাকিব খানের মনে হয়েছে বাংলাদেশের তারকারা, বাংলাদেশের ভক্তরা সেরকমটা নয়। তারা যদি জানতে পারে তার বিয়ে হয়েছে, সন্তান আছে, তাহলে তাকে তারা আর ভালোবাসবে না। তিনি আর তার কাজটা ঠিক মতো করতে পারবেন না। আর তাই তিনি চেয়েছিলেন আরো কিছুদিন লুকিয়ে রেখে সংসার করতে কিংবা আরো কিছুদিন পর বাবা হতে। অপু বিশ্বাস জানিয়েছিলেন তার ডাক্তার জানিয়ে দিয়েছিল এবার যদি তিনি মা হতে না পারেন আর কখনোই মা হতে পারবেন না। আর তাই তিনি তার খ্যাতি, তার স্টারডাম সবকিছু তিনি ত্যাগ করতে পেরেছিলেন। একজন মায়ের কাছে পৃথিবীতে সন্তানের চাইতে বড় আর কিছু নেই, এটাই প্রমাণ করতে পেরেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর তাই শাকিব খানের সাথে রাগারাগি করে এক কাপড়ে বের হয়ে গিয়েছিলেন সংসার ছেড়ে, কারণ তিনি চেয়েছিলেন শুধুমাত্র সন্তান জন্ম দিতে। অবশেষে সব পেয়েছে। সে সময়ে অপু বিশ্বাসের শুধু একটাই ভাবনা ছিল যে তাকে সন্তান জন্ম দিতে হবে। পৃথিবীতে যদি কোনো মানুষ নেম থাকে, ফেম থাকে, নায়িকাও হতে পারেন, কিন্তু তার সন্তান নেই, তিনি মা হতে পারেননি, সেটা তার জন্যে অবশ্যই অনেক কষ্টের। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমি নিজেকে সেই জায়গাটায় দেখতে পারিনি যে পৃথিবীতে আমি আছি, আমার অঢেল ধন সম্পদ আছে, আমি একজন চিত্রনায়িকা আছি, আমার বয়স হয়ে গেছে, আমি আর অভিনয় করছি না, আমার আর কোনো খ্যাতি কিছু নেই, কিন্তু আমার সন্তানও নেই। আমি ওই সময়টাকে মেনে নিতে পারিনি। আর আমি তাই সাকিবের বিপক্ষে গিয়েছিলাম। আমি তখন বলেছিলাম আমার কিছু লাগবে না, আমার শুধু একটা সন্তান চাই, আমি আমার এই স্টারডাম চাই না। আমিও তো তখন সুপার স্টার ছিলাম, আমিও তখন বাংলাদেশের একজন নামকরা তারকা ছিলাম, আমাকে সবাই তখন খুঁজেছে অপু বিশ্বাস কোথায়। কিন্তু আমি সেই ফেমের জায়গায় যাইনি যে ফেম আমাকে সারা জীবন কাঁদাতো। হ্যাঁ, আমি কেঁদেছি, আমার জীবন থেকে সব হারিয়েছি, আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছিলাম, আমি আমার সন্তানের জন্য আমার স্টারডাম হারিয়ে ফেলেছিলাম, আমার ভক্তরা আমাকে নানা কথা বলেছে, আমার শরীর মুটিয়ে গিয়েছিল, আমি হরমোনাল প্রবলেমে ভুগছিলাম, আমি আমার সন্তানকে নিয়ে বিপাকে পড়েছিলাম, সন্তানকে আমি মানুষ করতে পেরেছি, সবচাইতে বড় কথা হলো এটা। আর এখন আমি আমার পরিবারও ফিরে পেয়েছি, আমার পরিবার আমার সঙ্গে তখনও ছিল, এখনও আছে, এবং আমি যা কিছু ফেলে গিয়েছিলাম তার চাইতে আরও অনেক বেশি পেয়েছি। আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি, কিন্তু যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার সন্তান, পৃথিবীতে সব কিছুর চাইতে মূল্যবান। সুতরাং আমার তো হারাবার কিছু নেই। আমার সাথে যেটা হয়েছিল কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তো সেটা তো আমি ওভারকাম করতে পেরেছি।